আল্লাহর নবী যদি সুপারিশ না করেন কোনো একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। কিন্তু ওই নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়া যান তাহলে ওই লোকটার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো সম্মানিত উপস্থিতি, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আদাত উপরে সূর্য আসবে, জমিনটা তামাকাশা হয়ে যাবে, মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে থাকবে। সমস্ত মানুষগুলো সেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ও আল্লাহর পয়গম্বর, আমরা তাকে দেখেন না, হয়রান পেরেশান হয়ে গিয়েছি, জাহান্নাম আওয়াজ দিতেছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম দাঁতে দাঁতে বাড়ি মারবে, জাহান্নামের আওয়াজে মানুষগুলো সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, কলিজাগুলো ফেটে যেতে থাকবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ও আল্লাহর পয়গম্বর, একটু মালিকের কাছে হাত বাড়িয়ে দিয়ে বলেন না, মালিক যেন আজকে আমাদের ফয়সালা করে দেয়। এই কথা বলার পর বাবারে আমার, আল্লাহর পয়গম্বর সেদিন বলবে, আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, তোমরা আরেকজন পয়গম্বরের কাছে চলে যাও। বাবাজিরা আমার, সমস্ত হাসরবাসীরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর জলিলুল কদর একজন পয়গম্বর, যিনি আরশের খুঁটি ধরে কান্নাকাটি করবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ও আল্লাহর পয়গম্বর, একটু মালিকের কাছে বলেন না আমাদের ব্যাপারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কথা বলার মতো কোনো সাহস নাই, আমি আজকে কথা বলতে পারবো না, তোমরা অন্য নবী অন্য কোন রাসূলের কাছে চলে যাও। বাবাজিরা আমার, সমস্ত হাসরবাসীরা নিরুপায় হইয়া হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাবেন। যায় বলবে, আল্লাহর পয়গম্বর, আদাত উপরে সূর্য, আর কত কষ্ট করব, একটু মালিকের কাছে বলেন না। ঈসা রূহুল্লাহ বলতে থাকবে, ও হাসরবাসী, তোমরা শুনো, আমার মালিকের সামনে কথা বলার মতো কোনো সাহস এবং যোগ্যতা নাই। ও হাসরবাসী, তোমাদের কাছে আজকে এমন একটি ঠিকানা দিব, তোমরা আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, যিনি আজকের এই ময়দানে একমাত্র মালিকের সম্মুখে দাঁড়ায় কথা বলতে পারে, আর কোন ব্যক্তি কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সমস্ত হাসরবাসীরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাওয়ার পরে যায় বলবে, ও আল্লাহর পয়গম্বর, তাকে দেখেন না, আমরা দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু মালিকের কাছে সুপারিশ করেন না। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, হাসরবাসী কথা বলার পর
আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় পড়ার পর আল্লাহর পয়গম্বর এবার মালিকের এত প্রশংসা করতে থাকবে, বলতে থাকবে আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা আহকামুল হাকিমিন আনতা যুল জালালি ওয়াল ইকরাম। বলতে থাকবে ওগো দয়াময় মালিক আল্লাহ, তুমি যদি বলো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এইভাবে যদি তুমি তোমার বান্দাদেরকে হুঙ্কার দাও, তোমার বান্দাদের কি এরকম কোন সাহস আছে ও মালিক তোমার সামনে দাঁড়ায় কথা বলবে? ওগো মালিক তোমার সামনে দাঁড়ায় কথা বলার মতো কারো কোনো সাহস নাই। আমরা তো তোমার বান্দা, তুমি আজকে বিচার ফায়সালা করে দাও। আল্লাহু আকবার বলেন। যখন আমার আপনার নবী এইভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবে, দয়াময় মালিক খুশি হয়ে যায়, বলবে ওগো হাবিব মাথা উঠান, মাথা উঠান, আর ক্রন্দন করিয়েন না। আজকে আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিয়ে দিলাম, যে যে আপনার উম্মত তাদেরকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলেন। যখন আপনার আমার নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন এই ঘোষণা শুনবে, যারা নবীর আশিক, যারা কোরআনের আশিক, যারা কোরআনের মাদ্রাসার আশিক, যারা আলেমদেরকে ভালোবাসেন, তাদেরকে টেনে টেনে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বাবাজিরা আমার, হাসরের ময়দানে নবী কোরআনের আশিকদেরকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা যারা করেছে, কোরআনের পক্ষে কথা বলে নাই, বিপক্ষে যারা কথা বলেছে, এদের ব্যাপারে কি নবীজি সুপারিশ করবে? কথা বলেন না কেন? সুপারিশ করবে। যারা কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেছে, কোরআনের খেদমত যারা করেছে, তাদের বিরুদ্ধে যারা করেছে, নবীজি কি এদের ব্যাপারে সুপারিশ করবে? নবীজি এদের ব্যাপারে দাঁড়ায় বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় ইত্তাখাযু, এই যে ইত্তাখাযু, আমার কওমের ভিতরে কিছু লোক যারা আমার কোরআনের বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সেদিন বলবে আমার কওমের কিছু লোক, আমার উম্মতের ভিতরে কিছু লোক যারা আমার কোরআনের বিরোধিতা করেছে, ওগো মালিক আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবায়ে কেরামগুলো তাজা রক্ত ঢেলে দিয়ে দিনকে বিজয় করেছে, প্রতিষ্ঠিত করেছে। এত কষ্টের দিন আমি হাবিব তায়েফের ময়দানে গিয়ে এই কোরআনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঢেলে দিয়েছি। এই এত কষ্টের কোরআন রেখে গিয়েছিলাম। এই আমার এই কওম, এই জাতি, এরা কোরআনকে পড়ে নাই, এরা কোরআনকে বুঝে নাই, এরা কোরআনের বিরুদ্ধে করেছে, এরা কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে করেছে। এরকম কথা যখন বলবে, যারা কোরআনের বিরুদ্ধে করে, যারা কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে করে, ওই দিন কি বেঁচে যাবে? জোরে কথা বলতে হবে, বেঁচে যাবে? আমারে কি দেখতে যুবক মনে হয় না বৃদ্ধ মনে হয়? সকলে বলেন, বৃদ্ধ মনে হয় না যুবক মনে হয়? যুবক আমি। তাহলে আপনারা এখানে যারা বসছেন, আমি তো চোখে দেখতেছি সবাই বেশিরভাগই যুবক। দু একজনের চুল দাঁড়িয়ে এমনি বাতাসে পাইকে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমি যেরকম ভাবে কথা বলতেছি, আমার তালে তালে আপনাদেরকেও কথা বলতে হবে। যখন ইমানি ডাক আসবে জিহাদের ময়দানে,
অবতরণ হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসার পক্ষে আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে আছেন তো? এই কোরআনের জান্নাতি বাগানের এই মাদ্রাসার পক্ষে আছেন তো? এই কোরআনের মাদ্রাসাকে কলিজা দিয়ে মহব্বত করবেন কে কে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কোরআনের মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এবং যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে যায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে এই জান্নাতি বাগান, জান্নাতি মেলা মিলিয়ে দিয়েছে, তাদের জন্য দোয়া করব এবং অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসবো এবং যত রকমের সহযোগিতা লাগে করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। যদি করেন এবং কোরআনের মাদ্রাসার পক্ষে যদি থাকেন, তাহলে আল্লাহর নবী সেদিন আপনার পক্ষে সুপারিশ করবে। সূরা ফুরকানের 30 নং আয়াত তেলাওয়াত করেছি। আর যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন এবং কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেন, হাসরের ময়দানে নবীজির আসামি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে। আল্লাহর নবী বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আল্লাহ তাআলা নিজেই বলতেছে, আমার হাবিব বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কোরআনকে অপরিযুক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছিল, কোরআনকে পড়ে নাই, কোরআনকে বুঝে নাই, কোরআন দিয়ে নিজেকে গঠন করে নাই। এরকম যখন কথা বলবে তখন সেদিন কিন্তু ধরা খেয়ে যাব। এই জন্য সকলেই কোরআনের পক্ষে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রত্যেকটা কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।